আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা ফ্রেমের ডিওআই কীভাবে বের করতে হয় সেটা দেখছিলাম। আমরা অলরেডি 4টা এক্সাম্পল দেখেছি, এখন আমরা আরও এক্সাম্পল দেখব। তো এখন যদি এই এক্সাম্পলটা দেখি, এখানে আমাদের ফর্মুলাটা কি ছিল? ডিওআই ইকুয়ালস টু আর প্লাস 3m মাইনাস 3j প্লাস সি। এখানে যদি দেখি আর এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1, সো এখানে আর হচ্ছে 4 প্লাস 3 ইন্টু মেম্বার হচ্ছে এতটুকু একটা মেম্বার 1 2, এইটুকু একটা মেম্বার 3 4 5, মাইনাস জয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6, প্লাস সি হচ্ছে এখানে দুইটা মেম্বার হচ্ছে একটা হিঞ্জে কানেক্টেড, সো এখানে সি এর ভ্যালু হচ্ছে 1। এভাবে ভ্যালুটা চলে আসবে 0, তার মানে এই স্ট্রাকচারটা হচ্ছে স্টেবল প্লাস ডিটারমিনেন্ট। তারপরে হচ্ছে এটা যদি দেখি, এই প্রশ্নটা কিন্তু একটা আর্চ, ঠিক আছে, কিন্তু এটা আমরা এই সেম ফ্রেমের ফর্মুলা দিয়েই করতে পারবো। তো এখানে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3 6 প্লাস 3 ইন্টু এম হচ্ছে এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, আর এই পুরোটা একটা মেম্বার। সো এম হচ্ছে 3 মাইনাস জয়েন্ট হচ্ছে 3 ইন্টু 1 2 3 4, চারটা জয়েন্ট, প্লাস সি হচ্ছে এখানে দুইটা হিঞ্জ আছে আর দুইটাতেই দুইটা করে মেম্বার কানেক্টেড। তো এখানেও সি এর ভ্যালু 1, এখানেও সি এর ভ্যালু 1, তো টোটাল সি হচ্ছে 2। এভাবে এই ভ্যালুটা চলে আসবে 6 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 প্লাস 2, এটা হচ্ছে 1। মানে এটা হচ্ছে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট, আর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 1। তারপরে হচ্ছে এই এক্সাম্পলটা, এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 3 প্লাস 1, মানে 6 প্লাস 3 ইন্টু এম হচ্ছে একটা এতটুকু একটা দুইটা তিনটা, মাইনাস 3 ইন্টু জয়েন্ট হচ্ছে 1, এখানে একটা জয়েন্ট, এটা জয়েন্ট না কিন্তু এটা তো জয়েন্ট 1 2 3 4, প্লাস সি হচ্ছে 0। সো 6 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4, এই ভ্যালুটা হচ্ছে 3। এটাও হচ্ছে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট, আর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 3। তারপরে হচ্ছে এই ফ্রেমটা, এখানে আর এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, মানে হচ্ছে 9 প্লাস 3 ইন্টু মেম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 3 ইন্টু 14 মাইনাস এখানে কোনো হিঞ্জ নাই, শুধু জয়েন্ট আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সো এখানে হচ্ছে 12টা জয়েন্ট, এখান থেকে ভ্যালুটা চলে আসবে 15। মানে এটা হচ্ছে স্টেবল কিন্তু এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 15। তারপর আমরা আরও যদি এক্সাম্পল দেখি, এখানে এই ফ্রেমটাতে আর এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2, মানে আর হচ্ছে 5, প্লাস 3 ইন্টু এম হচ্ছে 1 2 3, মাইনাস 3 ইন্টু জয়েন্ট হচ্ছে 1 2 3 4, চারটা জয়েন্ট, প্লাস সি হচ্ছে এখানে দুইটা, এখানেও সি ইকুয়ালস টু 1, এখানেও সি ইকুয়ালস টু 1, মানে টোটাল সি হচ্ছে 2। সো এটা যদি করি 5 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 প্লাস 2, এই ভ্যালুটা আসবে 0। সো এটা হচ্ছে স্টেবল আর ডিটারমিনেট। তারপরের ফ্রেমটা, এখানে আর এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, মানে এটা হচ্ছে 9 প্লাস 3 ইন্টু এম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মাইনাস 3 ইন্টু জয়েন্ট হচ্ছে 1 2 3 12 জয়েন্ট, প্লাস হিঞ্জ হচ্ছে এখানে আমাদের হিঞ্জটা
বেশি ক্লিয়ার হবে যে আসলে কিভাবে বের হয়। এই পোর্শনটাতে হিঞ্জের মধ্যে 3টা মেম্বার জয়েন করা, তার মানে এখানে সি এর ভ্যালু হচ্ছে 2, কারণ 3টা মেম্বার একটা হিঞ্জে কানেক্টেড। এখানেও 3টা মেম্বার একটা হিঞ্জে কানেক্টেড, এখানেও সি ইকুয়ালস টু 2, আর এখানে 2টা মেম্বার হিঞ্জে কানেক্টেড, তো এখানে সি ইকুয়ালস টু 1। তেমনই যদি এই সেম এক্সাম্পলটাতে এখানে একটা হিঞ্জ থাকতো তাহলে সি এর ভ্যালু হতো 4 - 1 মানে 3। তো এখানে আমাদের টোটাল সি কত, 2 + 2 + 1 মানে সি হচ্ছে 5। এই এক্সাম্পলটা একটু কমপ্লেক্স টাইপের। তো এটা যদি আমরা করি 9 + 3 × 14 - 3 × 12 + 5, এটা হচ্ছে 10, মানে এটা হচ্ছে স্টেবল কিন্তু ইনডিটারমিনেট, আর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 10। তারপর লাস্ট যে এক্সাম্পলটা আছে ফ্রেমের, এটা যদি দেখি এখানেও দেখো বিমের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, এরকম ছিল এখানে একটা রোলার, এখানে একটা রোলার, এখানে একটা রোলার ছিল, আর সবগুলো হচ্ছে এরকম একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করতো, এই পয়েন্টের সাপেক্ষে এটা রোটেট করবে। এখানেও সেম, এই ফ্রেমটাতেও এই সাপোর্টের যে লাইন অফ অ্যাকশনটা, রিয়েকশনটা, এটা এই লাইন দিয়ে আসতেছে, আর এইটার জন্য যেটা এটা হচ্ছে একটা এই রিয়েকশন দেবে আর একটা রিয়েকশন দেবে এক্স অ্যাক্সিসে। তো 3টা রিয়েকশনই একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তার মানে এটাও হচ্ছে আনস্টেবল ডিউ টু ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এভাবে আমরা ফ্রেমের ডিওয়াইগুলো বের করব একটা মাত্র ফর্মুলা দিয়েই, আর সবগুলোই কিন্তু 2D ফ্রেম ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।